ইসরায়েলের ৭০০ দিনের টানা হামলায় প্রায় ধ্বংস হয়ে গেছে পুরো গাজা ভূখণ্ড। গাজার ক্ষতির পরিমাণ নিয়ে সরকারের গণমাধ্যম দপ্তর থেকে সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি বাহিনীর হাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে গাজা উপত্যকায়, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গাজা ভূখণ্ডে চলমান সংঘাতে সৃষ্ট ধ্বংসযজ্ঞের আর্থিক ক্ষতি এখন দাঁড়িয়েছে প্রায় 18.5 বিলিয়ন মার্কিন ডলারে, যা প্রায় 68,000 কোটি টাকা সমপরিমাণ। বিশ্বব্যাংক ও জাতিসংঘ এক যৌথ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষতির পরিমাণ 2022 সালে পশ্চিম তীর ও গাজার সম্মিলিত মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রায় 97% সমান। সংঘাতে বাসস্থান ক্ষতির মোট পরিমাণ 72%, যা প্রায় 13.3 বিলিয়ন ডলার। দেখা যায়, গাজায় প্রায় 2,90,820টি আবাসিক ইউনিট ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তাছাড়াও সেখানে সরকারি সেবা অবকাঠামো যেমন জল, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ক্ষতির পরিমাণ 19%। বিশেষ করে 84% স্বাস্থ্যসেবা কেন্দ্র একেবারেই অচল হয়ে পড়েছে এবং গাজার 6,25,000 শিক্ষার্থী এখন ঘরবন্দি। স্কুল ভূপাতিত হওয়ায় তারা যেতে পারছে না স্কুলে। এছাড়াও বাণিজ্যিক ও শিল্প ভবনে মোট ক্ষতির পরিমাণ 9%, যার আর্থিক মূল্য প্রায় 1.6 বিলিয়ন ডলার। গাজায় এখন প্রায় 26 মিলিয়ন টন ধ্বংসাবশেষ জমেছে, যার অপসারণে সময় লাগবে কয়েক বছর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এ বিষয়ে জাতিসংঘের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গাজায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি আবারও নির্মাণ করতে প্রায় 40 বিলিয়ন ডলার ব্যয় হতে পারে এবং এটি শেষ করতে প্রায় 16 বছর পর্যন্ত সময় লাগতে পারে। গাজায় সংঘাতের ফলে সৃষ্ট এই বিপুল ক্ষতি শুধুমাত্র অবকাঠামোগত নয়, বরং মানবিক ও অর্থনৈতিক দিক থেকেও গভীর সংকট সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলের সমান প্রচেষ্টা ও সহায়তা অত্যন্ত জরুরি। গাজা উপত্যকায় এ পর্যন্ত 73,700 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকেই। নিহতদের মধ্যে আছেন 20,000 শিশু ও 12,500 জনেরও বেশি নারী। এছাড়াও প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে রয়েছেন 1,670 স্বাস্থ্যকর্মী, 248 সাংবাদিক, 139 সিভিল ডিফেন্স সদস্য এবং 173 পৌরকর্মী। আহত হয়েছেন আরও প্রায় 1,62,000 মানুষ। অনেকেই অঙ্গচ্ছেদ, দৃষ্টিশক্তি হারিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইসরায়েলি টানা এই বর্বরতম হামলায় সেখানে প্রায় 2,700 পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। হামলায় 38টি হাসপাতাল, 833টি মসজিদ এবং 163টি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। তাছাড়াও হাজার হাজার সরকারি ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা সরকারের দাবি, ইসরায়েল শুধু ঘরবাড়ি ধ্বংস করেই থেমে নেই, বরং গাজা সিটির বাসিন্দা ও উত্তরাঞ্চলের মানুষদের ঘরে ফিরতে দিচ্ছে না। একই সঙ্গে খাদ্য অবরোধের মাধ্যমে ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েল। ফলে সেখানকার 24 লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে 10 লাখ শিশু। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।